হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি বাজারে গিয়েছিলাম, দু রকম মাছ নিয়ে এলাম, একটু তেলাপিয়া আর পোনা মাছ। আজকে আমি তেলাপিয়া মাছটা তরকারি করে দেখাবো। ফুলকপি, বিনস, আলু, টমেটম দিয়ে একটু মাখা মাখা তরকারি করব। আর পোনা মাছটা এনেছি, পোনা মাছটা আর একদিন করবো, রেখে দিচ্ছি, সেটাও দেখাবো। যাক, আমি ভালো করে ধুয়ে নিয়ে কাটিয়ে এনেছিলাম। ধুয়ে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। কড়াতে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কড়া গরম হতেই আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি, একটু লাল লাল করেই ভেজে নেব, তাতে খেতে ভালো লাগে তেলাপিয়া মাছের। তেলাপিয়া মাছের আমি অনেক রেসিপি আগে দিয়েছি, সর্ষে বাটা দিয়ে করেছি, অনেক কিছু রেসিপি দিয়েছি। তবে শীতের সিজনে সবজি দিয়ে করলে একটু খেতে অন্যরকম লাগে। তাই ফুলকপি মাছ ভেজে তুলে নিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে ফুলকপিটাকে আমি ভেজে নিয়েছি। তারপরে আলু বিনস তুলে দিয়ে সেটা ভালো করে ভেজে নিয়েছি ফুলকপির সঙ্গে। মাঝখানে 5 ফোড়ন দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়ে তারপরে কিছুক্ষণ ভাজার পরে টমেটম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু একসঙ্গে ভালো করে আমি ভাজতে থাকবো। তারপরে মশলা দেওয়ার পালা চলে এসছে। আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এবারে মশলাটা সবজির সঙ্গে ভালো করে আমি কষে নেব। কষতে কষতেই কত সুন্দর রঙ এসে যাচ্ছে দেখুন। আমি ভালো করে কষে নিচ্ছি। কষা আমার প্রায় রেডি হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ভালো করে আমি কষে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেব। যতক্ষণ ফুটুক ততক্ষণ আপনাদের সঙ্গে একটা কথা বলি। অনেকে দেখছি ভিডিও দেখছে, কিন্তু কেউ কোনো লাইক বা সাবস্ক্রাইব করছে না। তো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, একটু সাবস্ক্রাইব করুন, অনেক অনেক শেয়ার করুন, কিছু কমেন্ট করার থাকলে কমেন্ট করুন। প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। যাই হোক, ঝোল ফুটে আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এক এক করে তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছটাকে। ফুটে উঠেছে, দেখুন ধারে কিরম তেল ছেড়ে দিয়েছে। তরকারি আমার প্রায় হয়ে এসছে। আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে। আর একটু ফুটুক, ঝোলটা আর একটু নামলে, কমে গেলে আমি তরকারিটা আমার রেডি হয়ে যাবে। যাই হোক, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখুন এইভাবেই রেখেছি। ফুলকপি, আলু আর তেলাপিয়া মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল করলাম। তা আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি আজকের, টাটা বন্ধুরা।